নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা 2024 সালে নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি জীবন বিজ্ঞান বিষয়ের সাজেশান। আর আগের ভিডিওতে তোমাদের ইতিহাস ও ভূগোলের সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। আজকে তোমাদের সাজেশানে থাকবে প্রশ্নমান 2 ও 5-এর প্রশ্নগুলি। তার মধ্যে থাকবে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো পরীক্ষা আসার মতো, গুরুত্বপূর্ণ পার্থক্য এবং গুরুত্বপূর্ণ চিত্র। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। আমরা দেখব প্রশ্নমান 2-এর কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। এক দাগের প্রশ্ন দেখো, এটিপিকে এনার্জি কারেন্সি বলে কেন। 2 দাগের প্রশ্ন দেখো, ট্যাক্সন কি, এর গুরুত্ব লেখো। 3 নম্বরের প্রশ্ন দেখো, রক্তকে তরল যোগ কলা বলা হয় কেন। খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় খুব আসে প্রশ্ন। 4 দাগে দেখো, অভিশ্রবণকে বিশেষ ধরনের ব্যাপন বলা হয় কেন। 5 দাগে দেখো, কাট হুইল মডেল বলতে কি বোঝো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন দেখো। 6 দাগের ওয়াশ পরিকল্পনা গুরুত্বপূর্ণ কেন। তোমরা ওয়াশের ফুল ফর্মটা কিন্তু এর মধ্যে অবশ্যই তুলে ধরবে। 7 দাগে দেখো, হুইটেকার 5 রাজ্যের শ্রেণীবিন্যাস ভিত্তিগুলি কি কি। 8 দাগ দেখো, লাইসোজোমের বহুরূপতা বলতে কি বোঝো। 9 দাগ দেখো, বাষ্পমোচনের টানের সঙ্গে রসের উৎস্রোত সম্পর্কে ব্যাখ্যা করো। খুব আসে পরীক্ষায়। 10 দাগ দেখো, সৌরবিদ্যুৎ ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। পরবর্তী প্রশ্ন দেখো, 11 দাগের কোয়াসার্ভেট ও টিসিএ চক্র কি। 12 দাগ দেখো, প্রবাসন এবং অভিবাসন বলতে কি বোঝো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 13 দাগ দেখো, মানবদেহে লিপিডের দুটি গুরুত্ব লেখো। 14 দাগ দেখো, লাইসোজোমকে সুইসাইড ব্যাগ বলে কেন, বা লাইসোজোমকে আত্মঘাতী থলি বলা হয় কেন। 15 দাগের প্রশ্ন দেখো, HIV-কে রেট্রোভাইরাস বলা হয় কেন। যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে আর বড় প্রশ্নগুলি অবশ্যই বাড়িতে না দেখে লেখা প্র্যাকটিস করবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। এবার আমরা দেখব 16 দাগের প্রশ্ন, প্রবাসন এবং অভিবাসন বলতে কী বোঝো। সম্ভবত এই প্রশ্নটা ডবল হয়ে গেছে, আমি দুঃখিত। 17 দাগ দেখো, সালোক সংশ্লেষকে দারুণ বিভাজন প্রক্রিয়া বলা হয় কেন। 18 দাগ দেখো, কলাকে সজীব কলা বলা হয় কেন। আচ্ছা, আর 17 দাগেরটা না একটু টাইপিংয়ে মিস্টেক আছে, হ্যাঁ, পরবর্তী সময় আমি কারেকশন করে দেব। 18 দাগ দেখো, কলাকে সজীব কলা বলা হয় কেন। 19 দাগ দেখো, এভি নোটকে সংরক্ষিত ছন্দ নিয়ামক কেন বলা হয়। 20 দাগ দেখো, প্রাত্যহিক জীবনে শক্তি সংরক্ষণ করার দুটি উপায় লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী দেখো 21 দাগ, সুসজ্জিত জৈব রসায়ন কাকে বলে এবং কেন। 22 দাগ দেখো, অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কাকে বলে, উদাহরণ দাও। আচ্ছা, এখানে দন্তের সিড ও সিড একটু ডবল হয়ে গেছে। 23 দাগ দেখো, পেরিকার্ডিয়াম কি ও কাজ লেখো। 24 দাগ দেখো, বিএমআর কি ও অঙ্গারাত্মীকরণ কাকে বলে। অবশ্যই বিএমআর এর সম্পূর্ণ নাম দেবে। 25 দাগ দেখো, আচ্ছা, রেচনের গুরুত্বটা অবশ্যই তোমরা লিখবে। 26 দাগ দেখো, উদ্ভিদ দেহে বাষ্পমোচনের গুরুত্ব লেখো। 27 দাগ দেখো, অগ্রাধিকার আইন বলতে কী বোঝো। দু এক জায়গার টাইপিং একটু মিস্টেক আছে, দুঃখিত আমি। 28 দাগের প্রশ্ন দেখো, বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া বলা হয় কেন। 29 দাগ দেখো, জাইলেম কলাকে মৃত কলা বলার কারণ কি। 30 দাগ দেখো, শক্তি প্রবাহ ও খাদ্য শৃঙ্খল কাকে বলে। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। পরবর্তী দেখো 31 দাগ, সকল মেরুদণ্ডী কর্ডাটা কিন্তু সকল কর্ডাটা মেরুদণ্ডী নয়, ব্যাখ্যা করো। এই প্রশ্নটা অনেক সময় তোমাদের বড় প্রশ্নের ক্ষেত্রেও দেয়। 32 দাগ দেখো, জোন অফ এক্সক্লুশন বলতে কী বোঝো। 33 দাগ দেখো, প্লীহার অবস্থান ও কাজ লেখো। 34 দাগ দেখো, ধূমপান ফুসফুসের কীভাবে ক্ষতি করে। 35 দাগ দেখো, উদ্ভিদ গোষ্ঠীর উভচর কাকে বলে এবং কেন বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখো 36 দাগের, ব্রায়োফাইটাকে কেন উভচর উদ্ভিদ বলা হয়। 37 দাগ দেখো, ব্ল্যাকফুট ডিজিজের কারণ এবং লক্ষণ লেখো। 38 দাগ দেখো, টিকাকরণ ও জন্মহার কাকে বলে। 39 দাগ দেখো, স্নায়ুকলার বৈশিষ্ট্য লেখো। 40 দাগ দেখো, রক্তের শ্রেণীবিভাগের দুটি তাৎপর্য লেখো। খুব আসে এই প্রশ্নটি। পরবর্তী প্রশ্ন দেখো। এবার আমরা দেখব প্রশ্নমান 5-এর কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই বাড়িতে ভালো করে পড়বে আর অবশ্যই পাঠ্য বইটি খুঁটিয়ে পড়বে। প্রথম প্রশ্ন দেখো, এক জায়গায় দেখো, জীববৈচিত্র্য বলতে কী বোঝো। আধুনিক জীববিদ্যার 3টি ব্যবহারিক প্রয়োগ আলোচনা করো। 2 দাগ দেখো, সালোক সংশ্লেষের আলোক ও অন্ধকার দশার বিবরণ দাও। 3 দাগ দেখো, খাদ্যজাল ও খাদ্য শৃঙ্খলের মধ্যে সম্পর্ক লেখো। যে কোনো 3 ধরনের জীবজ আন্তঃক্রিয়া
উদাহরণসহ বর্ণনা করো। 4 দাগ দেখো ভিটামিন এ এর উৎস লেখো। ভিটামিন ডি এর 3টি শারীরবৃত্তীয় গুরুত্ব লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। আগের ভিডিওতে তোমাদের ইতিহাস ও ভূগোলের সাজেশনও দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের লিনিয়ার হায়ারার্কি অনুসারে মানুষের শ্রেণীবিন্যাস করো। টাইপস স্পেসিমেন বলতে কী বোঝো? 6 দাগ দেখো সালোক সংশ্লেষে আলোক ও অন্ধকার দশা বিবরণ দাও। 7 দাগ দেখো রসের উৎস সম্পর্কিত ডিকসন ও জলির মতবাদটি ব্যাখ্যা করো। তারপরে দেখো হলোফাইট পুষ্টি কাকে বলে। 8 দাগের প্রশ্ন দেখো গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় ধাপগুলি ছকের সাহায্যে দেখাও। তারপরে দেখো শ্বসনের তাৎপর্য লেখো। বড় প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ, যে কটা প্রশ্ন দেওয়া হচ্ছে সবগুলো বাছাই করা প্রশ্ন, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। পরবর্তী দেখো 9 দাগ প্রাকৃতিক সম্পদ কাকে বলে, এর দুটি উদাহরণ লেখো। শক্তি সংরক্ষণের উপায়গুলি আলোচনা করো। 10 দাগ দেখো প্রশ্বাস ও নিঃশ্বাসের কার্যে পেশির ভূমিকা আলোচনা করো। এখানে একটু চিত্রটা অঙ্কন করবে। তারপরে দেখো সবাত শ্বসনের ধাপগুলির নাম ক্রমানুসারে লেখো। 11 দাগের প্রশ্ন দেখো মানুষের পাকস্থলীতে খাদ্য পরিপাক প্রক্রিয়াটি লেখো। 12 দাগ দেখো কোষ পর্দার ফ্লুইড মোজাইক মডেলটি চিত্রসহ সংক্ষিপ্ত বর্ণনা দাও। তারপরটা দেখো গ্রিল তন্ত্র কী, খুব আসে প্রশ্নটি। পরবর্তী প্রশ্ন দেখো এবার আমরা দেখব গুরুত্বপূর্ণ পার্থক্যগুলি কী আছে। অ্যান্টিজেন ও অ্যান্টিবডি পার্থক্য লেখো। 2 দাগ দেখো উদ্ভিদ কলা ও প্রাণী কলার পার্থক্য লেখো। এখানে প্রাণী বানানটা একটু ভুল আছে, দুঃখিত। তারপরে দেখো 3 দাগের উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের পার্থক্য লেখো। প্রশ্ন দেখো ব্যাপন ও অভিস্রবণের পার্থক্য লেখো। 5 নম্বরের প্রশ্ন দেখো শ্বসন ও দহনের পার্থক্য লেখো। যে কটা পার্থক্য দেওয়া আছে প্রতিটা পার্থক্যই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। 6 দাগ দেখো সহজাত ও অর্জিত অনাক্রমতার পার্থক্য লেখো। 7 দাগের প্রশ্ন দেখো মস ও ফার্নের পার্থক্য লেখো। 8 দাগে দেখো ডিএনএ ও আরএনএর পার্থক্য লেখো। 9 দাগে দেখো শিরা ও ধমনির পার্থক্য লেখো। 10 দাগের প্রশ্ন দেখো একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের পার্থক্য লেখো। এখানে যে মোট 10টি পার্থক্য দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখতে দেখতে ফাইনাল পরীক্ষা চলে আসবে, তোমরা এখন থেকে ভালো করে প্রিপারেশান নাও। আশা করি তোমাদের প্রত্যেকের ভালো রেজাল্ট হবে। আর অবশ্যই পাঠ্য বইটি খুঁটিয়ে পড়বে। তোমাদের আগের ভিডিওতে আমরা ইতিহাস ও ভূগোলেরও সাজেশান দেওয়া আছে। পরবর্তী আমরা দেখব চিত্র অঙ্কন করে চিহ্নিত করো। দেখে নাও 1 দাগের প্রশ্ন আছে মানুষের পৌষ্টিকতন্ত্র চিত্র অঙ্কন করে চিহ্নিত করো। 2 দাগ দেখো বৃক্কের লম্বচ্ছেদে চিত্র অঙ্কন করে চিহ্নিত করো। 3 দাগের প্রশ্ন দেখো নেফ্রনের চিত্র অঙ্কন করে চিহ্নিত করো। 4 দাগের প্রশ্ন দেখো নিউক্লিয়াসের চিহ্নিত চিত্র অঙ্কন করো। 5 দাগের প্রশ্ন দেখো মানব হৃৎপিণ্ডের চিহ্নিত চিত্র অঙ্কন করো। মোট তোমাদের তাহলে 5টি আমি চিত্র দিয়েছি, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।